করতে পারবি ওখান থেকে নাকি বোর্ডে যাবো? পাতে জিনিস আমার সঙ্গে সঙ্গে কর, খাতায় সবাই হয়ে যাবে। বইটা থাক, আমি দেখবো কোনটার পরে কোনটা। প্রথম যেটা আছে এটা আমি করে দিচ্ছি। তোকে একটু পিছিয়ে যেতে দাও দুজন, তোকা পিছিয়ে, আমার পিছনে দিতে কথা। কোথায়? দেখ, নিউটনের গতিসূত্র আছে। প্রথম যেটা আমি করবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ার সময় একটা জিনিস একটু মনে রাখ, সুবিধা হবে। এদিকে তাকাও। তোরা দূরে বসে কি দেখতে পাচ্ছিস? এই ছবিতে m1 ভরের একটা কণা আছে, সে u1 বেগে যাচ্ছে, u1 প্রাথমিক বেগে যাচ্ছে গিয়ে, আচ্ছা, আর সামনে একটা কণা আছে সে m2 ভরের, সে u2 বেগে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে u1 ইজ গ্রেটার দ্যান u2। দুটো কণা পিছু পিছে যাচ্ছে, প্রথম কণা u1 বেগে, দ্বিতীয়টা u2 বেগে, কিন্তু u1 এর মানে u2 থেকে বড়। তাহলে আলটিমেটলি কি হবে? এক সময় ছাড়িয়ে যাবে। কি করে? ওভারটেক করতে তো পারবে না, সামনেই তো বসে আছে। কি হবে? ধাক্কা মারবে, এর গায়ে গিয়ে ধাক্কা মারবে, মানে এটা দ্রুতগামী ধাক্কা মারার ছবি। এটা ধাক্কা মারার পরে ছোট কণাটার ভর অপরিবর্তিত, মানে একই আছে, যা তোমারও যে ভর ওর ছিল মানে m1 সেটাই থাকবে। অন্তিম বেগটা হয়ে যাবে v1, আর আগে যে বড় বস্তুটা ছিল m2 যার ভর, সে v2 বেগে চলে যাবে, v2 অন্তিম বেগে চলে যাবে, পিছিয়ে পিছিয়ে যেতে থাকবে আবার, কিন্তু এখানে ধাক্কাটা খেয়ে যাবে। ঠিক আছে? এখানে ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয়েছে, আচ্ছা, ভরবেগ কাকে বলে? ভর ইন্টু বেগটাকে ভরবেগ বলে। তাহলে প্রথম বস্তুটার ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ কত? m1 u1। ভরবেগের সংরক্ষণ সূত্রে বলেছে সংঘর্ষের আগে ও পরে বস্তুর মোট ভরবেগ একই থাকে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগটা ভাব, প্রথম বস্তুর ভরবেগ কত সংঘর্ষের আগে? প্লাস এটা কত? এটা তো সংঘর্ষের আগে মোট ভরবেগ। এটা কার সঙ্গে সমান? সংঘর্ষের পরে ভরবেগের সঙ্গে সমান। কত সংঘর্ষের পরে? এটি হলে ভরবেগের সংরক্ষণ সূত্র, বইতে আছে। ওই ইকুয়েশনটা এইভাবে এসছে, বড় সড়ো ইকুয়েশন। এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে, এমসিকিউতে আসবে না কিন্তু জেনে রাখতে হবে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। কালকে আসিস কি কেন? ও, তুই ফোন করেছিলি না? দেখ, নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদের কি বলা হয়েছে বলো? সব ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই লাইটটাতে না, বাঁ দিক থেকে সেকেন্ড,
করছি রেকর্ড হচ্ছে এইটা তৃতীয় গতি সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো এটায় আমাদের যেটা তুই আমায় বলছিস নিউটন তৃতীয় গতি সূত্রে সব ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। যদি আমি দেয়ালে গায়ে একটা ঘুষি মারি আমার হাতেও লাগবে, বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কাজ করছে তাই। তাহলে যদি আমি এই ইকুয়েশনটাকে লিখি তারপর আমি ব্যাখ্যাটা বলছি। হ্যাঁ, ইকুয়েশনটা বলেছে F21 ইকুয়াল টু মাইনাস F12, এটা বলে। এটার অর্থ কি? এই F21 মানে হচ্ছে দুটো বস্তু আছে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু। F21 কথাটি হচ্ছে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। মানে আগে যে থাকবে সে বল প্রয়োগ করবে, কার উপর বল প্রয়োগ করবে? দ্বিতীয় যে থাকবে তার উপর। তাহলে দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে F21, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বস্তু আমি, প্রথম বস্তু হচ্ছে দেয়াল, তাহলে আমার দ্বারা দেয়ালের উপর প্রযুক্ত বল হচ্ছে F21। তাহলে দেয়াল আমার হাতের উপর কী করবে? প্রতিক্রিয়া বল, সেটাকে F12 দ্বারা লেখা হয়েছে, মানে দেয়াল দ্বারা আমার হাতের উপর প্রযুক্ত বল, প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল। কিন্তু কি বিপরীতমুখী তো বলটা, দেয়ালে যখন আমি খুশি মারবো দেয়াল আমার হাতে বিপরীতমুখী বল প্রয়োগ করবে, ওই জন্য আগে একটা মাইনাস চিহ্ন এসছে। বোঝা গেল কথাটা? এইটুকুনি কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এটা আমার সঙ্গে করতে হবে প্রত্যেককে। হ্যাঁ, F21 মানে লিখে দিচ্ছি আমি, দ্বিতীয় বস্তু না আগে দেখে নাও, আমি পরে দিচ্ছি ট্যাব, তখন তোমরা করো। দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। এমসিকিউ এর দুনিয়ায় এই ধরনের বড় প্রশ্ন আসবে না, কিন্তু তোরা সবটা পড়ে তারপর এমসিকিউগুলো অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে, এবং জিনিসটা জানা খুব জরুরি। 2 তারিখ রেজাল্ট তো কালকেই ঘোষণা করেছি, তোরা বলছিলি না আমার এখানে, আমি রাত্রিরে পড়লাম। আর F12 তাহলে কত হবে তোমরা বলো তো? F12 অর্থ কি? প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর। হ্যাঁ হয়েছে লেখা? আচ্ছা দেখো এবার আমি কি ক্যালকুলেশন করবো, এদিকে তাকাও। F21 মানে কি লিখেছি? দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। কথাটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, এই প্রথম বস্তুর উপর, তাহলে যা চেঞ্জ হবে সেটা প্রথম বস্তুরই হবে F21 এর জন্য। তাহলে দেখো সেটাকে আমি কীভাবে ক্যালকুলেট করি। প্রথম বস্তুর প্রাথমিক ভরবেগ কত ছিল একটু বলো দেখি আমার। আচ্ছা আরেকটা কথা, একটু সংজ্ঞা, একটু পুরোনো সংজ্ঞায় ফিরে যাই। বলের ঘাত কাকে বলে? স্থির মানের বল প্রযুক্ত হলে বলের মান আর ক্রিয়াকলাপ। হ্যাঁ, তাহলে F × T কে বলের ঘাত বলে। আমি এটাকে এক কাজ করি, 1 নম্বর দিয়ে রাখি, 1 থেকে পাই। আগে দেখে নিবি তারপর তুলে নিবি। হ্যাঁ, আমি উভয় পক্ষে ওই তো ঠিক চলে এসেছিস। এটা টুল নিয়ে বস, তাহলে দেখতে পাবি। ওই চেয়ারটা নিয়ে আগে, ওই চেয়ারটায় বস, চেয়ারটা টেনে ওখানটায় বসে যা, চেয়ার টেনে নিয়ে বস। আচ্ছা 1 নম্বর সমীকরণ থেকে পাই, আমি উভয় পক্ষে টি দিয়ে গুণ করছি, আর এটা উভয় পক্ষে টি দিয়ে গুণ করলাম। বসে ওই টুলটা একজন নিয়ে নে, টুলটা একজন নিয়ে নে, ছোট টুলটা নিয়ে নে, তাহলে উঁচু হলে দেখতে পাবি। তুই একটা নৌকা নিয়ে নে, নৌকার পিছন দিকে বস। আচ্ছা ঠিক আছে, দেখো এই বল ইন্টু সময়, এটা কি বলের ঘাত বলে? তাহলে বলের ঘাত কার পরিবর্তনের সঙ্গে সমান? খুব ভাইটাল জায়গা। বলের ঘাত কার পরিবর্তনের সমান? ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে এই যে বল ইন্টু সময়, বলের ঘাত, এটাকে আমি ভরবেগের পরিবর্তন হিসেবে লিখতে পারি। আগের দিন ছিলি না, কাল দেখছিলি এটা এসে, তাহলে এটা ভরবেগের পরিবর্তন লিখতে পারি। না কে করিস না, প্রথম কোনার নাক ভেঙে দেবো একদম। F21 × T, দেখো F21টা কি? দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, তাই তো? এর ভরবেগের পরিবর্তন কত আমায় বলতে হবে। এই কণাটা ভর কত?
বেগ u1, তাহলে ভরবেগ m1 u1 তোর আগেই লিখেছিস। অন্তিম ভরবেগ কত? m1 v1, তাহলে ভরবেগের পরিবর্তন কত বলো? হ্যাঁ, f21 ইন্টু t, ভরবেগের পরিবর্তন অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ তো এই অংশটা, অন্তিম ভরবেগ অন্য কালি দিয়ে যদি আমি দেখি, অন্তিম ভরবেগ হচ্ছে এই অংশটা, দেখা যাচ্ছে না এই রংটা, অন্তিম ভরবেগ এই অংশটা। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি এখানে দেখো m1 v1 মাইনাস m1 u1, কেন কি বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, ওই জন্য বলের ঘাতটাকে আমি ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান করলাম। অনুরূপে তোরা আমায় বল f12 ইন্টু t কত হবে? ঠিক করে বলো। f12 মানে কি কি বলো? দ্বিতীয় বস্তু। তাহলে কার পরিবর্তন দেখবো আমরা? দ্বিতীয় বস্তু। আমি হাইলাইট করে দিচ্ছি, দ্বিতীয় বস্তুকে আমি হাইলাইট করবো। যা পরিবর্তন হওয়ার দ্বিতীয় বস্তুর হবে। কিন্তু বলো দেখি কত হবে বাচ্চাটা? দ্বিতীয় বস্তুর অন্তিম ভরবেগ কত? m2 v2 মাইনাস m2 u2। কেন u1 না u2 কি ছিল? u2 ছিল না? ক্লিয়ার এই পর্যন্ত? দেখো এখন আমার হাতে দুটো ভ্যালুই বেরিয়ে গেছে। কোথায় পুট করতে পারি? 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি। 1 থেকে পাই। কি প্রমাণ করতে হবে মনে আছে তো? ভরবেগের সংরক্ষণ সূত্রকে প্রমাণ করতে হবে। কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র অলরেডি কিন্তু আমাদের প্রমাণ করা হয়েছে। সরি বাবা, এটাকে কিন্তু আমায় প্রমাণ করতে হবে। তাহলে এই ক্যালকুলেশন দেখো, আমি চলে আসি 1 নম্বরে মান বসিয়ে দিই। f21 মানে কোনটা? আচ্ছা, এটাকে 1 দিয়েছে, এটাকে 2 দিই। হ্যাঁ, তাহলে শুরু করি। দুই নম্বর সমীকরণে আমি পরপর মানগুলোকে লিখেছি। f21 ইন্টু t মানে কত? এইটা বসিয়ে দিচ্ছি। কারোর কঠিন মনে হলে আমায় বলবি। সেকেন্ড পার্টটা বলো বাচ্চারা কত? মাইনাস চিহ্ন থাকবে। খেলা শেষ, মাইনাস দিয়ে গুণ করে দে। প্লাস চিহ্ন করে দিলাম। এটা মাইনাসগুলো মানে আমি এমনভাবে লিখতে চাইছি, এইটাকে এই দিকে পাঠাচ্ছি, v1 এর পার্টগুলোকে একদিকে পাঠাচ্ছি, v2 এর পার্টগুলোকে অন্য দিকে পাঠাচ্ছি। তাহলে কত অ্যান্সার হচ্ছে দেখো তো? m1 u2 আছে তো, এইটা এদিক পাঠালে কি চিহ্ন হয় বাচ্চারা? প্লাস। এই মাইনাস আছে তো এদিক পাঠালে প্লাস। তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান সমান বাঁদিকে কত আছে বাচ্চারা? m1 v1, সরি m1 v1। আরেকটা কোনটা আছে? এইটাকে এদিকে আনবো, তাহলে প্লাস m2। দেখো তো, এটাই সেই ভরবেগের সংরক্ষণ সূত্র না? অলরেডি প্রমাণ করেছে একটু আগে। এটাই প্রমাণ করতে দিয়েছি, নিউটনের তৃতীয়গত সূত্রের ভরবেগ। এখন পড়তে কিন্তু খুব সোজা, ফেলে রাখলে কঠিন হয়ে যায়। এই পরীক্ষার সিলেবাসের মধ্যে সব দিয়েছি, দিন রাত এক করে ফেলে সবাই বাড়ি। 100-150 পয়সা লিখে ফেলে বাড়ি। চূড়ান্ত লেখাই পরীক্ষা আছে কিন্তু, জানিস তো বৃহস্পতিবার শেষ হয়ে যাবে আজকে, এখনই শেষ। নেক্সট একটা তোদের পরীক্ষার রেজাল্ট কবে? ওই দিনই? তাহলে পরীক্ষা হয়ে যাবে। তোরা ঠিক জায়গায় থাকবি না মানসিকভাবে, হয় একটু এগিয়ে নে বা একটু পিছিয়ে নে, কিন্তু ভালো করতে হবে। এইটুকুনি তোরা হ্যাঁ সব 5 সিটার কি করবি? 5 সিটার, হ্যাঁ 5 সিটার হয়ে যাবে। 4 সিটার আমি করে দেবো। বলো একটু ক্যালেন্ডার দেখ তো। দাঁড়া